কালী মন্দিরের আর্থিক আর্থিক লেনদেনের কারণে তার ছেলের সাথে দীর্ঘদিন আর্থিক লেনদেনের কারণে হিসাব চাওয়ার কারণে সেইখানে তার ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় গ্রামে গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই বৈশা সেটারে আমরা সমাধান করে দিই। সেই সমাধানে সে শান্ত না হইয়া সে পূর্ব শত্রুতার জের ধরিয়া 14 তারিখে দিবাগত রাত অনুমানিক 8 ঘটিকার সময় ভারতের স্থান থেকে হরিচাঁদ হালদার, রঞ্জিত হালদার, কৃষ্ণ মণ্ডল সহ অজ্ঞাত আরও আছে। তারা ডাইকেঙ্গিয়া নৃশংসভাবে সুতারকান্দি উপসংঘ অঙ্গনের সামনে বসে তাকে শ্বাসরুদ্ধ করিয়া পিড়াইয়া আঘাত করিয়া বুকের উপর পাড়াইয়া নির্মমভাবে তাকে হত্যা করছে। এই প্রশান্ত হালদার হত্যাকারীদের বাজিতপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঠিক আছে, তারপর 3-4 মাস হওয়ার পর আমার বাবাকে নির্মমভাবে একা পেয়ে 3 জন মিলে হত্যা করছে। তারা হলো রঞ্জিত হালাদার, হরিচাঁদ হালাদার আর কৃষ্ণ হালাদার। তারা 3 জনের বিচার চাই আমি, ফাঁসি চাই আমি, আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই আমি। কৃষ্ণ হালাদার, রঞ্জিত হালাদার, তাদের আমি ফাঁসি চাই, আমার স্বামীর বিচার চাই, আমার স্বামীর বিচার চাই। ওই হিসাব নিয়ে একটা সমস্যা আছিল, মন্দিরের হিসাব নিয়ে, সেই কারণে গ্রামে মিরিটাই দিছিল, কিন্তু সেটা মানুষ সে জায়গায় মান্য নিছিল, কিন্তু পরে যে তার ভিতরে যে ছিল আমরা তো বুঝতে পারি নাই এবং জানতেও পারি নাই। হত্যাকারীদের ফাঁসি চাই, হরিচাঁদ হালদার, কৃষ্ণ হালদার, রঞ্জিত হালদার, এই 3 জনের ফাঁসি চাই আমি। আমারে নির্মমভাবে মেরে ফেলেছে। পরক্ষণে আমরা কি দেখতে পেলাম, একদিন বৃষ্টি হচ্ছে 14 তারিখ আনুমানিক রাত 8টার সময় ওই হরিচাঁদ গং মিলে 3 জন মিলে, তার সঙ্গে গং মিলে তারা আমাদের এই কাকা প্রশান্ত হাওলাদার, তিনি অত্যন্ত একটা ভালো মানুষ ছিলেন, তাকে পিটিয়ে পারিয়ে এবং ঘুষিয়ে লাথি মেরে তাকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই হত্যা যে করেছেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার আমরা ফাঁসি চাই।